যে দেখুন মায়ের তরফ। জয় জয় তারা, জয় জয় তারা। আর এটি কিন্তু সাধক বামদেবের সাধনার স্থল। এখানে কিন্তু বামদেব তারা মায়ের দেখা পেয়েছিলেন। দেখুন তারা মায়ের একদম সামনে থেকে দর্শন হচ্ছে। দেখুন যে সামনের যে মন্দিরটা সেটি হচ্ছে বামদেবের সমাধি মন্দির। আজ গিয়েছিলাম ভারতের সেই অনন্য রথযাত্রা দেখতে। হ্যাঁ, সত্যি বড়ই অদ্ভুত আর ব্যতিক্রমী এই রথযাত্রা। কেনই বা বলছি বড়ই অদ্ভুত বা কেনই বা বলছি বড় ব্যতিক্রম, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসুন প্রথম থেকে শুরু করা যায়। রথযাত্রার এই সম্পূর্ণ ভিডিওটি দুটি পর্বে বিভক্ত। এইটি হচ্ছে প্রথম পর্ব এবং এর পরে থাকবে দ্বিতীয় পর্ব। দয়া করে দুটি পর্বই সম্পূর্ণরূপে দেখবেন। জয় বামদেব, জয় তারামা। আমরা এখন এসে পৌঁছেছি তারাপীঠ রোড রেলওয়ে স্টেশন, কিন্তু আমরা এইখানে নামবো না, আমরা রামপুরহাটে নামবো ডাইরেক্ট, কারণ ওইখান থেকে তারাপীঠ যাবার সুযোগ সুবিধাটা একটু বেশি। তাই আমরা এখানে তারাপীঠ রোড রেলওয়ে স্টেশনে নামছি না, ডাইরেক্ট রামপুরহাটেই নামবো। এই যে ছেড়ে দিল তারাপীঠ রোড রেলওয়ে স্টেশন। এবার এর পরের স্টেশনই হচ্ছে রামপুরহাট। এই মুহূর্তে আমি নামলাম রামপুরহাট জংশনে। এবার এখান থেকে বেরোবো, তারপর টোটো বা অটো ধরে তারাপীঠে যাব। আর আপনারা যারা আসবেন তারা তারাপীঠ রোড রেলওয়ে স্টেশনে না নেমে এই রামপুরহাটেই নামবেন, তাহলে এখান থেকে তারাপীঠ যাওয়ার সুযোগ সুবিধাটা একটু বেশি। এই যে বন্দে ভারত বেরোচ্ছে এখন। এখন আমরা এই সামনের এক্সিট গেট দিয়ে বেরোবো, তারপর টোটো ধরবো। এইটা হচ্ছে রামপুরহাট জংশন, আর এই যে এটা হচ্ছে এক্সিট গেট। এই দিক দিয়ে বেরোলাম, আর ওই দিকটায় হচ্ছে যারা টিকিট কাটবেন ওই সাইডে চলে যাবেন, তারপর এই দিক থেকে গিয়ে ট্রেন ধরতে পারবেন। আর যারা তারাপীঠ আসবেন তাদের জন্য বলে দিই, আপনারা যেখানেই বসবাস করেন না কেন তার নিকটবর্তী রেলওয়ে স্টেশন থেকে প্রথমে রামপুরহাট জংশন পর্যন্ত আসবেন। আর রামপুরহাট জংশনে নেমে তারপর আপনি এই দিক দিয়ে চলে আসবেন। এই যে দেখিয়ে দিচ্ছি আরেকবার, এই যে এক্সিট গেট, আর এই দিক দিয়ে চলে আসবেন। এই দিক দিয়ে একটু আগে গেলেই আপনারা অটো টোটো সব রকমের সুবিধা পেয়ে যাবেন। চলুন আপনাদের দেখাচ্ছি। স্টেশন থেকে বেরিয়ে এখন আমরা হাঁটছি, আর ওই সামনের দিকে টোটো অটো ছিল, কিন্তু ওইখানে একটু চার্জটা বেশি বলছে, তো আমি চেষ্টা করছি রানিং টোটো ধরার। তো দেখি একটু এগিয়ে যাই। ওই যে সামনেও কিছু লোক এগিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে। ওই দিক থেকে স্টেশন থেকে বাইরে এলাম, আর এইখানে এই যে টোটো অটো রয়েছে এখানে পেলাম। তো আমি যেহেতু সিঙ্গেল যাব, তো ওই জন্য 30 টাকা ভাড়া বলছে। আর আপনারা যদি এখানেও না পান তাহলে আরেকটু ওই দিকে এগিয়ে ওই যে ঘড়ির যে স্তম্ভটা সেখানে গেলে আপনারা টোটো অটো পেয়ে যাবেন। এখন আমি পৌঁছে গেছি তারাপীঠ। এই যে টোটোগুলো এখানে এসে থামবে। আমি তো এখানে সে নামিয়ে দিল আমাকে। এটা হচ্ছে দ্বারকা নদ। এই যে দ্বারকা নদ, এই দ্বারকা নদের ব্রিজের ওপরই থামিয়ে দেবে, বা একটু ওইদিকে আপনাকে হেঁটে এদিকে আসতে হবে। এই যে দেখুন। তো চলুন তারাপীঠ মন্দিরের দিকে যাওয়া যাক। আজকে তারাপীঠে দিনটা খুব স্পেশাল, কারণ হচ্ছে আজকে হচ্ছে রথযাত্রা। আর এই রথযাত্রা দিনটাই এমন একটা দিন যেখানে মা তারা রথে চড়ে সকল ভক্তদের দর্শন দেওয়ার জন্য এই পথে নামেন।
যে আমরা ওইখানে নামলাম, ওইখান থেকে এসে এই যে চৌমাথা রাস্তা, তারামা সারণী, এই পথ দিয়ে এবার আমরা যাব। আজ হচ্ছে রথযাত্রা, আর আজকের দিনে কিন্তু মা তারা রথে চেপে সকল ভক্তদের দর্শন দেওয়ার জন্য এই পথ দিয়েই আসবেন। আর এখন থেকেই কিন্তু অনেকটা ভিড় বেড়ে গেছে, আর রথযাত্রার সময় তো আরও প্রচুর পরিমাণে ভিড় হয়ে যাবে। মোটামুটি 3টের সময় রথ বেরোতে পারে। আগের বছরও আমি এসেছিলাম এই দিনে, আর এই বছরও যখন এসেছি আপনাদের সব কিছুই দেখাবো, কীভাবে তারা মায়ের রথ প্রস্তুত হচ্ছে, তারা মা বেরোচ্ছেন, আর রথযাত্রাও কিভাবে হচ্ছে সব কিছুই দেখাবো। এই যে মন্দির যাবার যে গলিটা, এখন তাও চলা যাচ্ছে, মোটামুটি ফাঁকা আছে, কিন্তু যখন রথ বেরোবে তখন কিন্তু এখানে পা ফেলারও জায়গা থাকে না। এই যে দেখুন, এখন তারা মায়ের রথ কিন্তু সাজানো চলছে, এটা আরও সাজাবে হয়তো ফুল দিয়ে। এই যে দেখুন, আমি এখন মন্দিরের গেটের ঠিক সামনেই চলে এসেছি, তবে আমি এই গেট দিয়ে ঢুকবো না, ওই দিকে যে আরেকটা গেট আছে সেই গেট দিয়ে যাব। এই গেটটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার আপনাদের বলি ওই গেটটা কোন দিকে। এই যে মেন গেটটা, এই দিকটায় হচ্ছে নদী যাওয়ার পথ, এই দিকটায় নদী যাওয়ার পথ, আর এই যে পথটা চলে গেছে এই পথ দিয়ে আমরা যাব। এই যে এইদিকে বিকবো, আর এই সোজাই গিয়ে বাম দিকে বিকলেই মন্দিরের যে আরেকটি দরজা, পূর্ব দিকের যে দরজা, সেই দরজাতে আমরা পৌঁছে যাব। আজ কিন্তু পুরো তারাপীঠ জুড়েই ছোট বড় রথের মিলন ক্ষেত্র। এখানে ছোট ছোট বাচ্চারা রথ নিয়ে বেরিয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে। এই যে দেখুন, তারাপীঠের আরেকটি যে দরজা, পূর্ব দিকের যে দরজা, সেই দরজার সামনে চলে এসেছি। এই যে, আর আরেকটা জিনিস দেখিয়ে রাখি, ওই যে বিল্ডিংটা, ঘরটা, ওই ঘরটাতে হচ্ছে যারা ওই বীরভূমবাসী তাদের জন্য গেট পাস দেওয়া হয়, তারা এই গেট পাস নিয়ে ভিআইপি লাইনেই ঢুকতে পারবেন। চলুন আমিও গেট পাসটা নিয়ে আপনাদের দেখাচ্ছি। আর এই যে মন্দির সামনে গেট নাম্বার 2, এই যে দেখতে পাচ্ছেন জয় মা তারা মন্দির কমিটি গেট পাস। এই যে গেট পাসটা আমি এই যে মন্দিরের 2 নম্বর গেট, এই 2 নম্বর গেটের সামনে এই যে ঘরটি, এই ঘরের নিচে কিন্তু দেওয়া হচ্ছে। তার জন্য আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে সেটি হচ্ছে আপনার আধার কার্ড নিয়ে আসবেন, আর অবশ্যই আপনাকে কিন্তু বীরভূমের লোক হতে হবে, অর্থাৎ বীরভূম জেলার যদি আপনি বসবাস করেন, বীরভূম জেলার যে কোনো গ্রামে, যে কোনো শহরের যদি আপনি বসবাস করেন, তাহলে আপনি এই গেট পাস পাবেন। মানে সহজ কথায় হচ্ছে বীরভূমবাসীদের জন্য এটা একটা ভিআইপি গেট পাস। আর এই গেট পাস নিলে আপনি ভিআইপি লাইনেই আপনি লাইন দিতে পারবেন। শুধু লাগছে আধার কার্ডের নাম্বারটা, আর অরিজিনাল আধার কার্ডটা কিন্তু আপনাকে আনতে হবে। আধার কার্ড ওনারা দেখছেন, আর আপনার মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার আর মোবাইল নাম্বার লিখে রাখছেন খাতাতে, তারপর আপনাকে এই গেট পাস দেবে। আর এই গেট পাস নিয়েই কিন্তু আপনারা এই মন্দিরে প্রবেশ করতে পারবেন। চলুন এবার মন্দিরে প্রবেশ করা যাক। জয় মা তারা। দেখুন কি পরিমাণে ভিড় আজকে। আমি গেট পাস নিলাম, কিন্তু এই যে ভিআইপি লাইনের ভিড়টাও কিন্তু কম নয়। এই যে দেখুন কত পরিমাণে ভিড়। আজ জেনারেল লাইনে যেরকম ভিড়, ভিআইপি লাইনেও সেরকম ভিড়। এই যে দেখুন প্রচুর পরিমাণে ভিড় আছে, প্রচুর পরিমাণে ভিড়।
তারা। ওই যে দূরে তারামের মূর্তি, এখান থেকে অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু আপনাদের চিন্তা নেই, আজ যেহেতু রথযাত্রা, মা মন্দির থেকে বাইরে আসবেন সকল ভক্তদের দর্শন দেওয়ার জন্য। আমি তখন নিশ্চয়ই আপনাদের সেই দর্শন, দিব্য দর্শন করাবো। আর এই যে জীবিত কুণ্ডের এখন নতুন করে কাজ চলছে, আর জেনারেল লাইনের অবস্থাটা দেখুন, ওই দিক দিয়ে একদম ওইখানে বেরিয়ে গেছে, এখনও লোক ঢুকছে। আর এই যে ভিআইপি লাইনের অবস্থা, এই রথযাত্রার দিনে লাইনের এই অবস্থা। জয় তারা। এই যে দেখুন ছোট ছোট বাচ্চারা কত রথ তৈরি করেছে আর রথ নিয়ে এখানে বেরিয়েছে। এই যে রথ আপনারা দেখছেন এখন, এই রথেই কিন্তু মা তারা দুপুর দিকে রথযাত্রায় বেরোবেন। আর এখন পুজো অর্চনা চলছে, আর দুপুর দিকেও সেই দৃশ্য আপনাদের দেখাবো আমি। এই যে দেখুন রথ কত সামনে থেকে দেখা যাচ্ছে, এই যে দেখুন। এখন আমরা তারাপীঠের যে দর্শনীয় স্থানগুলি রয়েছে, সেই দর্শনীয় স্থানগুলি এবার ঘুরে দেখব। দেখতে পাচ্ছেন চরণ, আর ঠিক তার বিপরীত দিকে আমরা যাব। এইদিকে বেশ কয়েকটা দর্শনীয় স্থান রয়েছে তারাপীঠের। তারাপীঠ যারা আসবেন তারা অবশ্যই এই দর্শনীয় স্থানগুলি ঘুরবেন। চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই। আমরা এই রাস্তা হয়ে এলাম, আর এটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের যে আশ্রম, এখানে থাকার ব্যবস্থাও আছে। ভারত সেবাশ্রম সংঘে যে লেখা রয়েছে দেখুন। আর এই সামনে আমরা যাব ভারত সেবাশ্রম সংঘের যে মন্দির, সেই মন্দির। এই যে দেখতে পাচ্ছেন ভারত সেবাশ্রম সংঘের যে মন্দির, সেই মন্দিরে আমরা এখন প্রবেশ করব। এখন যেহেতু দুপুর 12:30 বেজে গেছে, তো সেই কারণে মন্দিরের গর্ভগৃহ বন্ধ করে দিল, ওই মেন দরজাটাও বন্ধ করবে এবার, তো ভেতরে ঢুকতে পারলাম না। এরপর আমরা এই দিকে যাব, এই রাস্তায় হচ্ছে মুন্ডমালিনীতলা। এই রাস্তায় একটু কিছু দূর হাঁটলেই আমরা মুন্ডমালিনীতলায় পৌঁছে যাব। আর তারাপীঠে এলে হোটেলের কোনো ভাবনা নেই, মানে প্রচুর হোটেল। আপনাকে কেবল একটু খুঁজে নিতে হবে। এখানে কম দাম থেকে বেশি দাম সব রকম ভ্যারাইটির হোটেল আছে এগুলোতে। এই যে দেখুন আমরা চলে এসেছি এখন মুন্ডমালিনীতলা মায়ের মন্দির। এই যে মন্দিরের ভেতরটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর সুন্দর কারুকার্য, আর দুই পাশে ফুলের গাছও রয়েছে, আর সামনে মহাদেবের একটি মূর্তি। এবার আমরা এই দিকে যাব, এই দিক দিয়ে ওই দিকে একটি মন্দির আছে, মানে ওইটি আসলে মুন্ডমালিনী মায়ের মন্দির, আমরা ওই দিকে যাব। এই যে দেখুন মুন্ডমালিনীতলা মায়ের মন্দির চলে এলাম। জুতো না নিয়ে জুতোর সাথে এনে তো। পয়সা এই যে মুন্ডমালিনী মায়ের মন্দির রয়েছে, এই মন্দিরে আসার কিন্তু আরেকটি পথ আছে, সেটা এই দিকে। আমি এই পথ দিয়ে যখন বাইরে যাব তখন দেখাবো এই দিকের যে পথটা। আর এইটা মুন্ডমালিনীতলার পরে এই দিক দিয়ে গেলে আমরা দ্বারাকনাথের যে ঘাট, সেই ঘাট পাবো। চলুন আপনাদের দেখাচ্ছি। এই যে ঘাট এখন অনেক ফাঁকা, আর
কৌশিকী অমাবস্যার সময় যদি এই ঘাটে আসা যায় তাহলে পা ফেলার জায়গা থাকে না, প্রচুর ভিড় হয় এখানে। ওই যে দূরে হচ্ছে মুন্ডমালিনীতলা, আর এটা পুরোটা এরিয়াটাই মুন্ডমালিনীতলা মহাশ্মশান। আর এই সামনে যে মন্দিরটা রয়েছে এটা হচ্ছে শ্মশান কালী মায়ের মন্দির। আর আমি ভারত সেবাশ্রম সংঘ থেকে মুন্ডমালিনীতলা হয়ে এই মায়ের মন্দিরের সামনে এলাম, তো দেখলাম যে এখানে ভোগ প্রসাদ খাওয়ানো চলছিল, তো আমিও খেলাম, বেশ সুন্দর খাওয়ালো। আর এই মায়ের মূর্তিটাও আপনাদের দর্শন করিয়ে দিই। এই যে দেখুন এখনো খাওয়াচ্ছে। এই যে দেখুন মাকেও ভোগ প্রসাদ দিয়েছে আগে। এই যে দেখুন কত কিছু দিয়েছে, খিচুড়ি, তরকারি, পায়েস, টক, মিষ্টি, খুব সুন্দর খাওয়ালো। আর এই যে মায়ের মূর্তি দেখুন, মায়ের লীলা বোঝা অবাক। কারণ হচ্ছে যে আমি আজ ভোর 6টার সময় খেয়ে বেরিয়েছি, অনেক দূর থেকে এসেছি, ট্রেনে করে এলাম তারাপীঠ, তারাপীঠ থেকে তারপর বীরচন্দ্রপুর, বীরচন্দ্রপুর থেকে আবার তারাপীঠ এসে এই মায়ের মন্দিরকে এলাম। তো খিদেও লেগেছিল প্রচুর, আর হয়তো মায়েরই ইচ্ছা ছিল, মা এটা নিয়েছে এখানে। তো মায়ের মন্দির এসে মায়ের কৃপায় মায়ের ভোগ প্রসাদ পেলাম। এখন আমরা মুন্ডমালিনীতলা থেকে তারাপীঠ মন্দিরের দিকে যাব, তারা মায়ের মন্দিরের দিকে। আমরা ঢুকেছিলাম অন্য রাস্তা হয়ে, ওই দিকে যে একটা রাস্তা ছিল এই রাস্তা হয়ে, আর এই রাস্তা হয়ে বেরোবো আমরা। যে এটা হচ্ছে তারাপীঠ মুন্ডমালিনীতলার যাবার আরেকটি রাস্তা। আমি ওই দিক দিয়ে ঢুকেছিলাম, ওই দিক দিয়ে আরেকটি রাস্তা ছিল, আর এখন এই দিক দিয়ে এলাম। আপনারা যে কোনো রাস্তা দিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। তো চলুন এখন আমরা তারাপীঠ মন্দিরের দিকে যাই। আমরা ঘুরে এলাম ওই রাস্তা হয়ে ভারত সেবাশ্রম সংঘ মুন্ডমালিনীতলা। এবার আমরা আবার মায়ের মন্দিরের দিকে যাব। এই যে তারাতরণ, আমরা এখানে ঢুকবো। এবার প্রথমে আমরা শ্মশানের দিকটা একটু ঘুরে নেব, কারণ এইদিকে এখন অনেক ভিড় আছে। শ্মশান দিকে হয়ে যাব, তারপর ওই দিক দিয়ে মন্দিরে যাব। চলুন আপনাদের রাস্তাটা দেখিয়ে দিই। এই যে সোজাই হচ্ছে তারা মায়ের মন্দির যাচ্ছে, আর এই দিকে যে রাস্তাটা, এই রাস্তায় আপনি শ্মশানের দিকে যেতে পারবেন। দেখুন রাস্তাটা একদমই ফাঁকা, আর এই রাস্তা দিয়ে যেতে পারেন, শ্মশানটাও ঘোরা হয়ে যাবে, আর ওইদিকে মন্দিরেও যাওয়া হবে। এই যে দেখুন, এই যে এই মহাপীঠ তারাপীঠের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা তারা। মা তারা হলেন 10 মহাবিদ্যার এক অন্যতম রূপ। আর এই তারাপীঠ মহাপীঠ, এই যে জায়গা, এটি তন্ত্র সাধনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা সকলেই জানি যে কামাখ্যাও কিন্তু তন্ত্র সাধনার জন্য বেশ গুরুত্বপূর্ণ, কিন্তু এই যে জায়গা মানে তারাপীঠ মহাশ্মশান, আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন মনস্কামনা পূরণের জন্য বা কোনো কার্যসিদ্ধির জন্য যে সমস্ত তন্ত্র সাধনা বা যজ্ঞ আরে হয়, সেগুলি হয় কোনো মন্দিরে হয়, নইলে শ্মশানে, নইলে নদীর পাড়ে। কিন্তু এই যে তারাপীঠে এই যে জায়গাটা, এই জায়গাটাতে কিন্তু এই 3টি জায়গারই সমাহার। কারণ সামনেই আছে তারা মায়ের মন্দির, এইটা পুরো এরিয়াটা শ্মশান, আর এই যে সামনেই আছে দ্বারকা নদ। চলুন দেখাচ্ছি। এই যে দেখুন দ্বারকা নদ, আর এই দিক দিয়ে যাব আমরা এখন। তো যেহেতু এই তারাপীঠ এই 3টি বিশেষ জায়গার মিশ্রণে তৈরি হয়েছে, মানে 3টি জায়গায় এখানে উপলব্ধ, তাই এই জায়গাটি মন্ত্র তন্ত্র সাধনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। আর যারা তন্ত্র সাধনা করেন তারা অবশ্যই এই জায়গা সম্বন্ধে জেনে থাকবেন। আর এই যে দেখুন কোথায় এসেছি আমি, এটি কিন্তু সাধক বামদেবের সাধনাস্থল। এখানে কিন্তু বামদেব তারা মায়ের দেখা পেয়েছিলেন। এই যে দেখুন, ভালো করে দর্শন করুন। তারাপীঠ মহাশ্মশানের দৃশ্য দেখুন। আমি এখন তারাপীঠ মহাশ্মশানটা ঘুরে ঘুরে একটু দর্শন করছি।
আর সেই দৃশ্যই আপনাদের দেখাচ্ছি। যে দেখুন, এই যে তারাপীঠ মহাশ্মশান, এইখানেই কিন্তু শবদাহ করা হয়। আর এটি কিন্তু সমস্ত অহংকারের পতনের জায়গা। এই যে দেখুন, আর এই দিক দিয়ে নদী যাওয়া হয়। আর এখন আমরা এইদিকে মনে হচ্ছে ভোগ খাওয়াচ্ছে, চলুন দেখে আসি একটু। এই যে দেখুন, তারাপীঠ মন্দিরের পাশে মানে এই মহাশ্মশানের দিকে যে ভোজনালয় রয়েছে, সেই ভোজনালয়ে ভক্তদের প্রসাদ বিতরণ করা হচ্ছে। প্রচুর ভক্ত এখানে প্রসাদ খাচ্ছেন। তারাপীঠ ঘুরতে ঘুরতে চলে এলাম তারাপীঠের যে বামদেবের যে সমাধিস্থল, সেই সমাধিক্ষেত্রে। তো দেখুন জায়গাটি কত সুন্দর। আর এই যে সামনের যে মন্দিরটা, সেটি হচ্ছে বামদেবের সমাধি মন্দির, আর ওইটা হচ্ছে মায়ের পদপাদ্য। এই যে দেখুন কত সুন্দর মায়ের ভজন গাইছে ভক্তরা। আর অসংখ্য ভক্ত এখানে এসেছে, যেহেতু আজকে তারাপীঠ রথযাত্রা উপলক্ষে অসংখ্য ভক্ত সমাগম হয়েছে এখানে। এই যে দেখুন, মায়ের রথ কিন্তু এখন সম্পূর্ণভাবে প্রস্তুত, সাজানো হয়ে গেছে পদ্ম ফুল আরে কত সুন্দর সাজিয়েছে। একদম সম্পূর্ণ প্রস্তুত মায়ের রথ। এবার আর একটু পরেই রথযাত্রা বেরোবে। কিছুক্ষণ পরই আসবে সেই সন্ধিক্ষণ, যখন মা তারা তার সকল ভক্তদের দর্শন দেবেন। এই যে মায়ের রথ, আর এই যে দেখছেন পবিত্র দড়ি। আপনারা দেখতে পাচ্ছেন এবার তারা মায়ের রথযাত্রা বেরোবে। তারা মা কিন্তু এই পথ দিয়ে বেরোবেন এবার। এই যে দেখুন ভালো করে, তারা মা আসছেন। এখন ঘড়িতে সময় 2:30 অর্থাৎ 2:30টা। আর এইবার মা তারা তার মন্দির থেকে বাইরে আসতে চলেছেন। আর কিছুক্ষণ সময় পরেই মা কিন্তু বাইরে আসবেন আর রথে চেপে তার সকল ভক্তদের দর্শন দেবেন। এই যে দেখুন মায়ের আসার সময় হয়ে গেছে, আর ক্ষণিকের অপেক্ষা, মা কিন্তু আসছেন এবার। এই যে দেখুন মা আসছেন। জয় মা তারা, জয় জয় তারা। প্রথমে মায়ের যে পাদপদ্ম অর্থাৎ মায়ের যে চরণ, সেই চরণ আসছে। এই যে দেখুন মায়ের চরণ, তারপর মা তারা আসবেন। এই যে দেখুন মায়ের চরণ। এই যে মা আসছেন। জয় জয় তারা, জয় জয় তারা। এই যে দৃশ্য, কোন লাইনে না দাঁড়িয়ে এই যে মায়ের দর্শন, এটি কিন্তু রথযাত্রা দিনই সম্ভব। যারা আসেননি তারা এই দুর্লভ দর্শন করুন, দিব্য দর্শন করুন। আমি এখন দাঁড়িয়ে আছি তারা মায়ের মন্দিরের যে 1 নম্বর দরজা, ঠিক তার সামনে। আর এই যে দেখছেন মা তারা তার রথে চাপবেন এবার। দেখুন এখন মায়ের এখানে সাজসজ্জা চলবে, মাকে সাজানো হবে, তারপর মায়ের রথযাত্রা বেরোবে।